নিশ্চয় যারা মুমিন আমার জিকির করলে তাদের কলিজা কাঁপে। কি কাঁপে? কলিজা। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন জান্নাতি মানুষ। একদিন সকাল বেলায় আল্লাহর ফেরেশতা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ খবর দেন ওমর ফারুক জান্নাতি। বেশি জোরে হলো না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমাদেরকে যদি আল্লাহ ঘোষণা দিতেন আমরা জান্নাতি, কি বলেন, কত জোরে আমরা আল্লাহু আকবার বলতাম? আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতি বানায় দেন। আরো জোরে বলে আমিন। কিন্তু জান্নাতের চাবি কি? এখন আপনি নামাজ পড়লেন না। এক লোক ইমাম আবু হানিফার কাছে এসে বলতো, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার ছেলে দেয়। হুজুর বারবার দোয়া করছেন, ওই লোকের দোয়াই শেষ হয় না। প্রত্যেক বছর আসে, কি ব্যাপার তোমার ছেলে হয়নি? কয় না হুজুর। কয় বিয়ে করছো? কয় না। এখন ছেলে কি আসমান থেকে নিচে নামবে? আপনি নামাজি পড়লেন না, আপনি কেমনে চাবি নিবেন? আমরা নামাজ পড়বো তো, নামাজের ভিতরে জিকির কার? ওমরকে বললেন, ওমর তুমি জান্নাতি। ওমর কেঁদে ফেলেছেন। এর চেয়ে বড় সুসংবাদ আর হতে পারে না। প্রতিদিন আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে জান্নাত দেন। কি দেন? জান্নাত দেন। কয়বার পড়বেন? 7 বার পড়বেন, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দেন। বলেন, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দেন। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। কয়বার বলবেন? কয়বার? 7 বার। যারা 7 বার বলবে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, জাহান্নাম তাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ লোকটারে জাহান্নামে দিয়েন না। যারা বলবে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেন, জান্নাতুল ফেরদাউস সুপারিশ করবে, আল্লাহ একে জান্নাতুল ফেরদাউস দেন। আপনি বাজারে গিয়েছেন, মার্কেট করবেন, কিন্তু পকেটে পয়সা নাই, হবে মার্কেট? যদি দোকানের জিনিস কিনে বলেন যে ভাই পয়সা এখন দিচ্ছি না, দিবে? কথা কন না কেন? ওই পকেটের মার্কেটিংটা হলো নামাজ। মার্কেটিংটা হলো কি? নামাজ। ওমর হেসে দিলেন, হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। কাঁদলেন, তারপরে হাসলেন, বললেন, আমি তো জান্নাতের খবর পেয়ে গেলাম, আর নামাজ পড়বো না, আর নামাজ পড়বো না। রাসূল বললেন, ঠিক আছে দেখি না পারো, না পড়ে পারো কিনা। উঠলো কেন? এই কোথায় যান? হ্যাঁ, হায় রে জরুরত রে, জরুরত মাহফিলের ভিতরেও সারা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী পেশাব করে দিয়েছে, তাও মসজিদের ভিতরে। কোথায়? বুখারীর হাদিস। এখন অন্যরা দেখে যে কিরে পানি আসলো কোথায়, হাত ঘুটায় আনিছে, আমরাও তো ঘুটাবো, কি বলেন? রাসূল দেখলেন, রাসূল বললেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু আশশিরু ওয়ালা তুআসসিরু বুইসতু মুআসসিরিন। এই সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নিচে নেমে গেল। ওই লোকটা ওয়াজ শুনলেন, শুনে দোয়া করলেন। নিচে কি? নিচে কি দোয়া করছেন? আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। যারা আমাকে কিলাইতে ধরছে কারো উপর রহম করেন না। এজন্য মানুষের মারবেন না, বুকে টানবেন। ঠিক না ঠিক? এই মসজিদে যারা এসেছে, নামাজে যারা এসেছে, তাদেরকে বুকে টানেন। আমার হিন্দু ভাইরা এসেছে, আপনার পাশের ঘর হিন্দু ভাইয়ের ঘর, মসজিদে যাওয়ার সময় একটু উকি দেন। এই রঞ্জিত, ঘরে খাওয়া আছে তো? দুপুরে খাওয়া খেয়েছো? রঞ্জিত কি রেঁধেছো? ধরো আমার ঘর থেকে ইলিশ মাছ আনলাম, তুমি খাও। আরেক ঘরে গেলেন, হিন্দু বাচ্চা, গায়ে জামা নাই, একটা জামা কিনে দিলেন, খুশি হবেন কে? আরো জোরে বলেন। এই জন্য রাসূল মসজিদে এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন, দুই রাস্তায় দেখতেন কোন গরিব মানুষ আছে কিনা, কোন না খাওয়া মানুষ আছে কিনা। নামাজের পরেই আবার মুখ ঘুরিয়ে বসতেন। 5 ওয়াক্ত নামাজে মুখ ঘুরিয়ে বসতেন। বাংলাদেশের লোকেরা শুধু আসর আর ফজর বের করেছে, বাকিটাতে ঘুরে না। 5 ওয়াক্ত নামাজে ঘুরে বসে মুসল্লির খবর নিতেন রাহমাতাল লিল। ওমর রাদিয়াল্লাহু চলে গেলেন। রাসূল মুচকি এসে বললেন, ঠিক আছে নামাজ পড়ো না, যোহরের আযান হচ্ছে, বেলাল আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করতে পারে নাই। ওমর খালি গায়ে মসজিদে হাজির। রাসূল বলছেন, মা বিকা ইয়া ওমর, হে ওমর আপনারা বলেছেন নামাজ পড়বেন না। বলছি ইয়া রাসূলুল্লাহ, যখনই আল্লাহু আকবার শুনেছি আমার কলিজা কাঁপ শুরু হয়েছে। অজলাত কুলুবুহু, আমার কলিজা কাঁপ শুরু করে দিয়েছে যখনই বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জিনিস আমাকে এখানে হাজির করেছে আমি নিজেও টের করতে পারি না।
আযান হওয়ার সাথে সাথে কোথায়? মসজিদে। রাসূল বলছেন, ও নবী আপনি বলে দেন আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহর কাজ আগে করে তার কাজটা করে দেন কে? আপনি আল্লাহর কাজ করবেন, আপনার কাজটা করে দিবেন কে? এইজন্য 5 ওয়াক্ত নামাজ রাসূল দোয়া পড়তেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? জীবন দিয়েছেন কে? আরে কার জন্য দিবেন? আল্লাহর জন্য দিবেন। আল্লাহ বলেন আমি এমনি নেব না, আমার জন্য যখন জীবন দিবা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন মুমিনদের জান আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আপনারা বিক্রি করলেন তো? করলেন তো? আল্লাহ কবুল করেন। বিক্রি যদি করে থাকেন, এখন আপনার জীবন নয়, জীবন কার? আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বা জামাতে, কোরআন পড়বা, হাদিস পড়বা, ইসলামী সাহিত্য পড়বা, জামাতে নামাজ পড়বা। এই 4টা কাজ একটা দলে আছে না নাই? দলটার নাম কি? এরা ভালো না খারাপ? তো এদেরকে গত সরকার পিটাইলো কেন? এদের নেতাদেরকে ফাঁসি দিছে কেন? সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিছে কেন? ইলিয়াস আলীকে গুম করলো কেন? কারণ বিগত সরকার কোরআন শরীফকে ভালোবাসতো না। ঠিক না ঠিক? এদের মাথায় ছিল শুধু শয়তানি আর শয়তানি। হাজার হাজার কোটি টাকার মূর্তি আমাদের দেশে ছিল কিনা? আমাদের বৈষম্য বিরোধী ছেলেদের তোমাদের সেলিউট জানাই। মূর্তির উপরে উঠে এরা কি করছে? জোরে কও, কি করছে? কি করছে? যেরকম মূর্তি সেরকম মূর্খা। হিন্দু ভাইদের মূর্তি তোমরা বানাও, তোমরা হিসাব দিবা। তবে ভাইয়েরা, হিন্দু প্রিয় ভাইয়েরা, আমাদের ভাইয়েরা, আমরা চাই আপনারাও জান্নাতি হন। আপনাদের কিতাবগুলোতে লেখা जिसका अंतिम श्लोक होगा मोहम्मद ला इलाहा इल्लल्लाह अल्लाह मोहम्मद रसूलुल्लाह वो इंटरनल जन्नत में जाएगा। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে চিরস্থায়ী জান্নাতে চলে যাবে। এজন্য সব হিন্দু ঠাকুররা মৃত্যুর সময় এটা পড়ায়। এটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলেছেন, আসছে মোশাররফ ভাই আসছেন, আমরা দোয়া করব আমাদের প্রিয় মোশাররফ ভাইয়ের জন্য। অনেক সুন্দর একজন মানুষ, ঠিক কি না? আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ ওনাকে সহি সালামতে আসার তৌফিক দান করেন। আপনারা কত বেশি খুশি হন এই কথা? হ্যাঁ, একজন মানুষের জন্য দোয়া করব তো আমরা। কি সুন্দর নাম, মোশাররফ হোসেন। হোসেন কার নাম? রাসূলের নাতি, জান্নাতের মানুষ। আল্লাহ যেন মোশাররফ ভাইকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ যেন, হ্যাঁ ও এসপি কই? আরে কোন এসপি আসছে গো? কও এখন আসবে শুনতে, আগে আসতো ধরতে। এখন পুলিশেরা কি জন্য আসবে? শুনতে আসবে। আল্লাহ কবুল করুক। এই আন্দাজে লিখে দেয় পোলাপান, এগুলো আইনো না। ছেলেরা একটু গামছা নিয়ে যাবে, আপনারা একটু গামছার সাথে সাক্ষাৎ করেন। ছেলেরা একটু গামছা নিয়ে যাবে, আর কানটা আমাকে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। হে আমার মুমিনেরা, তোমাদের জন্য, তোমাদের থেকে আমি ওয়াদা নিয়েছি, তোমরা ওয়াদা পূরণ করো। আমরা বললাম কি ওয়াদা নিয়েছেন? আল্লাহ বলছেন সূরা ইয়াসিন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি তোমাদের থেকে ওয়াদা নিয়েছি তোমরা শয়তানের ইবাদত করবে না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ বলছেন তোমাদের থেকে ওয়াদা নিয়েছি বিবির সাথে দুর্ব্যবহার করবা না, যৌতুক খাবা না, মোহরানা দিবা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। মোহরানা দিতে হবে, ঠিক না ঠিক? সূরা নিসার 4 নম্বর আয়াত, আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, বিবিকে সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও। আবার আল্লাহ 5 বার আমাদের থেকে ওয়াদা নিয়েছেন ভালো ব্যবহার বিবির সাথে করতে হবে। কয়বার ওয়াদা নিয়েছেন? 5 বার। আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসা 20 নম্বর।
বলছে পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিকে দিবা। সূরা তালাক, ফারিকুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ, রাখলে ভালো ব্যবহার দিয়ে রাখবা, বিদায় করলে ভালো ব্যবহার দিয়ে বিদায় করবা। সূরা বাকারাতে বলছেন সাররিহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ, এই 5 বার বলেছেন বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে আগে খাওয়াতেন, নিজে কখনো আগে খেতেন না, বিবিদের সাথে সব কাজ করতেন, ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন, নিজের কাজটা নিজে করতেন। আমরা যেন একচেটিয়া বিবিদের সাথে দুর্ব্যবহার না করি। কোন বিবির সাথে দুর্ব্যবহার রাসূল করতেন না। রাসূল বলতেন 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়। উঠবো না প্রিয় ভাইরা, বসেন। দোয়া না করেছে, এখন তো দোয়া কবুলের সময়। প্রিয় ভাইরা, যারা আসর পড়েছেন 24 ঘন্টা তাদের জন্য নামাজ কবুল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কেন আসরের এত দাম? রাসূল বললেন দিনের ফেরেশতারা আসরের সময় আল্লাহর কাছে যায়, রাতের ফেরেশতারা আসে। দিনের ফেরেশতারা যখন যায় তখন দেখে এরা নামাজে, রাতের ফেরেশতারা যখন আসে তখন দেখে এরা নামাজে। 24 ঘন্টা এদের আমলনামায় নামাজ উঠে যায়। এজন্য আসরের দাম সবচেয়ে বেশি। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, সব নামাজ হেফাজত করা, স্পেশালি আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। আর আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়িয়ে যাও। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে না। সুন্দর নামে বিবিদেরকে ডাকতেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি আদর করতেন নিজের সংসারের পরিবারকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? বুখারীর হাদিস। রাসূল বলছেন মা আনফাকা আলা আয়ালি, নিজের পরিবারের জন্য যেটা খরচ করো, ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য যা খরচ করেন সবটি সদকা। রাসূল বলছেন প্রতিটি দানা বিবি যেটা খায় আপনার জন্য আমলনামায় সদকার সওয়াব উঠে যায়। এই জন্য আগে বিবিকে খাওয়াবেন, বিবিকে সুন্দর নামে ডাকবেন, ছেলেদেরকে দিনদার বানাবেন, বিবিকে নিয়ে নামাজ পড়বেন। রাসূলের জীবনের প্রথম জামাত, একদিকে বিবি, আরেকদিকে আলী, আরেকদিকে কে? এই 3 জনকে নিয়ে প্রথম জামাত শুরু করেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল ফরজ গুলো পড়তেন মসজিদে, সুন্নত নফল ভিতরে সব কোথায় পড়তেন? ঘরে পড়তেন বিবির সাথে, বিবির সাথে পড়তেন আর বিবির নাম ধরে দোয়া করতেন রাহমাতাল লিল। আমরাও বিবির নাম ধরে দোয়া করব, যৌতুক খাবো না। যৌতুক হিন্দু ভাইদের সমাজ থেকে এসেছে। হিন্দু ধর্মে মোহরানার কোনো সিস্টেম নাই। মেয়ে বিয়ের সময় বাপের বাড়ি থেকে যা নিতে পারে সেটাই তার সম্পদ। কিন্তু আমার ইসলাম বলেছে মেয়ে বাপের সম্পত্তিতে পাবে, জামাইয়ের সম্পত্তিতে পাবে, ছেলের সম্পত্তিতে পাবে। ঠিক না ঠিক? কিন্তু মেয়ের কোনো খরচ। আবার আমরা একটা গুনার কাজ করি। রাসূল বলেছেন বহু পিতা মাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে চলে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কারা? বলছে ও সমস্ত পিতা মাতারা এক ছেলেকে দেয় বেশি, আরেক ছেলেকে দেয় কম। ছেলেদেরকে সব জমি দিয়ে দেয়, মেয়েদেরকে কিছুই দেয় না, এরা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি জীবিত অবস্থায় পিতা তুমি যদি বন্টন করো, ছেলে 2 ভাগ, মেয়েও 2 ভাগ, নোমান ইবনে বশীরের হাদিস। আর যদি মৃত্যুর পরে, বাপের মৃত্যুর পরে যদি জমি বন্টন হয়, আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আগে দিবেন মেয়েকে, তারপরে দিবেন ছেলেকে। সূরা লোকমানে আল্লাহ বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই মায়ের পায়ের তলায় জান্নাত 3 গুণ, তার হক বেশি। কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? 2 মাস দুধ পান করিয়েছেন কে? এই কথাগুলো সূরা লোকমানে বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। বাবা আমরা সবাই দোয়া করব। ওনার একজন আত্মীয় মারা গেছেন। কে? মেয়ে? আচ্ছা আচ্ছা, আল্লাহ ওনার মেয়েকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। বলেন আমিন। এই যে আপনি দোয়া করলেন, আগে আপনার মেয়ের জন্য কবুল হবে। এই জন্য যখনই কেউ দোয়ার জন্য আসে ওকে জড়িয়ে ধরবেন, দোয়া করবেন। রাসূল নিজে দোয়া চাইতেন।
ওমর ফারুক উমরায় যাবেন, রাসূলের কাছে এসেছেন, কিতাবুল ইলম মিশকাত, রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ উমরায় যাব, অনুমতি দেন। রাসূল বললেন, ওমর তুমি যখন উমরায় যাবে আমার নামটা ভুলে যেও না, তোমার দোয়ায় আমাকে শামিল রেখো। ওমর কেঁদে দিলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়া দিলে আমি এত খুশি হতাম না, আপনি আমার কাছে দোয়া চেয়ে আমাকে যত বড় করে দিয়েছেন, আল্লাহ যেন আপনাকে আরো বড় করে দেয়। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর সাথে ওয়াদা আমরা পূরণ করব, প্রতিদিন 5টা কাজ। কয়টা? প্রথম ঈমানকে নবায়ন করব তো। 2 নাম্বার নামাজ পড়বো তো। 3 নাম্বার যাকাত দেব তো। 4 নাম্বার আখিরাতকে সামনে রাখবো তো। 5 নাম্বার বিবির হক, প্রতিবেশীর হক, ছেলে মেয়ের হক ঠিকমতো দেব তো। খবরদার, এতিমের মাল পেটে ঢুকিয়েছেন, দুনিয়াও শেষ আখিরাতও। চাঁদাবাজি করেছেন, দুনিয়াও শেষ আখিরাতও। চোখের দিকে তাকিয়ে দেখেন, যত পুলিশ চাঁদাবাজি করেছে একটাও এখন চাকরিতে নাই। যত নেতা মানুষের টাকা খেয়েছে একটাও টাকার কাছে নাই। ঠিক না ঠিক? হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে সেখানে, জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। আরো জোরে বলি আমিন। কাদ আফলাহাল মুমিনুন, ঈমান আনলো যারা সফল হলো তারা। রাতের বেলায় একটা আয়াত পড়ে শুবেন। কয়টা? একটা আয়াত পড়ে শুবেন, সূরা বাকারার শেষ আয়াত। সারা রাত ফেরেশতা আপনার জন্য সওয়াব লিখতে থাকবে। সারা রাত আপনার আমলনামায় সওয়াব জমা হবে। আপনার হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ নূর ঢেলে দিবেন। 5টা আমল করে ঘুমাবেন। কয়টা? প্রথম আমল, ওযু করে ঘুমাবেন। রাসূল বলছেন, যারা ওযু করে ঘুমায় আল্লাহ তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। 2 নাম্বার, এই ওযুকারী যে যখন ডান দিকে ফিরে ফেরেশতারা বলে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। বাম দিকে ফিরলে ফেরেশতারা বলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। 3 নাম্বার কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা শরীরে ফু দিবেন। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলছেন, এটা যারা পড়ে তাদের সব দুর্বলতা কাটিয়ে দেন কে? মোল্লা আলী কারি বলেছেন, রুমি রিমা 2 বোন বাবা মারা গেছে, তার জন্য 100,000 টাকা। আহারে, রুমি রিমা 2 বোন বাপ মারা গেছে, মাহফিলের জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করো। আপনারা শুনে খুশি হবেন, আপনাদের এই পাশে 2টা হিন্দু মেয়ে মোস্তাকিব নামের ছেলে বোরকা পরে, 1000 মোস্তাকিব নামের। আচ্ছা, মোস্তাকিব বোরকা পরে তারা স্কুলে যায়। লোকেরা বলেছে, মা তোমরা তো হিন্দু পরিবারের, বোরকা পরে যাও কেন? কয়, বোরকা পরলে মানুষের সম্মান বেড়ে যায়। বোরকা করলে কোনো দুষ্ট ছেলে ওকে আর বিরক্ত করে না। ঠিক না ঠিক? একটা বোরকা পরা মেয়ে দেখলে যে কোনো দুষ্ট ছেলে হোক তাকে কি করে? শ্রদ্ধা করে, সম্মান জানায়। কয়, খালাম্মা যান, আপনার জন্য কোনো অসুবিধা নাই। আর যখন বোরকা গায়ে থাকে না তখন ছেলেরা বিভিন্ন রকমের টিটকারি করে। আমরা তাহলে ঘুমের সময় কয়টা কাজ করব? 5টা কাজ। প্রথম কি? ওযু করব। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়ব। 3 নাম্বার কুল হুয়াল্লাহ 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার। 4 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মা ফাতেমাকে এই আমলটা রাসূল দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা দিলেন মা ফাতেমাকে। ফাতেমার হাতে দাগ পড়ে গেছে, জাতা গুড়াতে গুড়াতে, কোমরে দাগ পড়েছে কলসি টানতে টানতে। রাসূলের কন্যা, ত্রিভুবনের যিনি সর্দার তার কন্যা, কলসি টানতে টানতে কোমরে দাগ পড়েছে। একটা কাজের ছেলে চেয়েছেন, রাসূল বলছেন এই 3টা করো, 1000 কাজের ছেলের চেয়ে শ্রেষ্ঠ পুরস্কার আল্লাহ তোমাকে দান করে দিবে। মোল্লা আলী কারি, ভারতের শ্রেষ্ঠ একজন হানাফি মাযহাবের আলেম, তিনি লিখছেন, যারা রাতের শোয়ার সময় এই 3টা জিকির করে তাদের শরীরের সব দুর্বলতা দূর করে দেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন ডান কাত হয়ে মুখের এই যে হাত এইভাবে গালের তলে দিয়ে ঘুমাবেন আর দোয়া পড়বেন। পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি দোয়া করছেন, হে আল্লাহ আপনার নামে মরছি, আবার যদি দয়া করেন আমি উঠবো, এই 5টা আমল করব।
আমার যুবক ছেলের রাতে ইন্টারনেট চালিয়ে ঘুমায়ও না, রাতে গান শুনে ঘুমায়ও না, রাতে নাটক দেখে ঘুমায়ও না। রাসূল বলছেন যারা গান শুনে ঘুমায় এদের জানাজা দিও না। যারা গান শুনে নাটক দেখে ঘুমায় এদের চেহারা কুত্তা বিলার চেহারা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন।